সবাই শুধু নিজেরটা বলছে, সকলে নিজেরটা বলছে, কিন্তু আমার ইচ্ছেটা একবারও জানার চেষ্টা করছো না তোমরা। কথা আমি আর সোনারূপা এই বাড়িতে এসেছি, এত কিছু ঘটবে জেনেও আমি এসেছি শুধুমাত্র আপনার ভরসায়। আমরা আমরা কেউ তোর বিপক্ষে না, মায়েরও না। এত ইনি বিনে কেন কথা বলছো উর্মি? মা এতক্ষণ ইরেশনাল কথা বলছিল, আর সেটা আমরা সাপোর্ট করছি না। তুই আজকাল এত কেন কথা বলছিস জয়? এত দুশ্চিন্তা মনে রেখে মন খুলে আমরা আনন্দ করতে পারবো না তো? একটার পর একটা সিচুয়েশন আমরা ফেস করে এসেছি এতগুলো দিন ধরে। কিটা ঘটেছে এই বাড়িতে? আমার কথাটা একবার শান্ত হয়ে শুনুন। দেখুন, আমার জীবনটা আমি যার সঙ্গে নতুন করে শুরু করতে চলেছি সেও তো একজন ম্যাচিওর মানুষ, আর তাছাড়া আমার দুটো মেয়ে আছে, আমার অনেক কিছু পার করে এসেছি। তাই এই বিয়েটা ওভাবে হবে না, আর এই বিয়েতে যতটুকু যা খরচা হবে সেটা আমিই দেব। না না দীপা, এটা হয় না। এই বিয়েটা আমি দিচ্ছি তোমাদের। হ্যাঁ মা, আপনিই দেবেন, কিন্তু এই বিয়ের এটুকু দায়িত্ব নেওয়ার অনুমতি আমাকে দিন প্লিজ। আপনি শুধু মন ভার করে থাকবেন না প্লিজ। তোমাকে আবার সে আগের লাবণ্য সেনগুপ্ত হতে হবে, নইলে ওদের ভালো করে মানুষ করতে হবে। একটা কথা তুমি ঠিক বলেছ, এই দুনিয়া কাউকে বিশ্বাস করে না। কেন করবো না? এটুকুন হেল্প তো করতেই হয়। 7 বছর হলো বিয়ে করেছি, একবারও ঝগড়া হয়নি। হ্যাঁ, কি বলছো? কোনোদিন ঝগড়া হয়নি? কি করে? আপনাকে একটা টিপ দিতে পারি। হ্যাঁ, দাও না। দোষ যারই হোক, আপনি বৌদিকে সবসময় সরি বলে যাবেন, দেখবেন সব সেকেন্ড। ডক্টর চক্রবর্তীকে আজকে ভীষণ খুশি দেখাচ্ছে। হ্যাঁ, খুশি তো বটেই, কারণ আমি বিয়ে করছি। সব অপেক্ষার এবার শেষ। ছোটবেলা থেকে যাকে ভালোবেসে গেছি সে আর আমি অবশেষে এক হব। কেমন যেন রূপকথার মতো লাগছে। সবার নেমন্তন্ন রইল কিন্তু। হ্যাঁ, আশা চাই, অবশ্যই, নিশ্চয়ই আসবে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সরি, 1 মিনিট। হ্যাঁ, আরে বল। আমার সঙ্গে একবার দেখা করতে পারবে অর্জুনদা? দেখা? হ্যাঁ, কেন দেখা করা যাবে না বুঝি? বারণ? না না, বারণ কেন হতে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করবো। কোথায় দেখা করবি বল? তোমার সাথে কিছু কথা আছে আমার। তুই বল না, কোথায় দেখা করতে চাস? এখন রাখছি। হ্যাঁ, কতবার স্বপ্ন দেখেছি দীপা, তুই আর আমি ডেটে গেছি। তুই খুব সেজে গুজে এসছিস, অনেক কথা বলছিস। এইটা রাখো তোমার কাছে। রূপার ইঞ্চিকুটি জানে বিয়ের সময় প্রচুর খরচা হয়, আর কারোর কাছ থেকে তোমাকে কিচ্ছু নিতে হবে না। এটা তোমার কাজে লাগবে। পাকা বুড়ি দুটো আমার, বড়দের মতো ভাবতে তোদের কে বলেছে? হ্যাঁ, আর আমার দুটো মা থাকতে আমার কিসের চিন্তা? তোরা হলি আমার কাছে সব থেকে দামি, এতটাই দামি যে তোদের নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। দাদা, বৌদি, তোরা তোদের পিগি ব্যাংক তোদের কাছেই রাখ। কেন মা, তুমি নেবে না? তোদের কাছে থাকা মানেই তো আমারই, তাই না? যখন যেমন দরকার হবে আমি ঠিক চেয়ে নেব। ঠিক নেবে তো তুমি? হ্যাঁ রে মা। দিদি, দিদি, আমাকে ক্ষমা করে দেন। আই এম সো সরি। তোর আবার কি হলো? আসলে কি বলতো, আমি না আবার সেলফিশ হয়ে গেছিলাম, নিজের কথা ভাবছিলাম। আরে এমন তো না যে কোনোদিন না খেতে পেয়ে থাকতে হয়েছে। আসলে আমি সব কিছু তোর মতো করে সামলাতে পারি না, তাই ভয় পেয়ে গিয়ে ওই সব কথা। আচ্ছা, তোর কি মনে হয় আমি সেসব এখনো মনে রেখেছি? আরে তুই তো রাখবি না আমি জানি। সামনে দিদির বিয়ে বলে কথা। হ্যাঁ, আর দীপার বিয়েটা একেবারে আমরা সবাই জমিয়ে আনন্দ করতে চাই। দাদা, কিছুই তো করতে পারিনি, তাই আমি আর তোমার বৌদি আমরা দুজনেই চাই যে অর্জুনের সঙ্গে তোমার বিয়েটা একটু ভালোভাবে দিতে। আমরা শুধু তোমাদের সুখী দেখতে চাই। হ্যাঁ দিদি, আমিও তাই চাই। তুই খুব খুব ভালো থাক। অর্জুনটা তোকে সত্যি খুব ভালোবাসে। কোথায় যাবে তুমি এখন মা?
যাবো একজনের সঙ্গে দেখা করতে। আমি বেরোই, নাহলে সে ওয়েট করবে আমার জন্য। অর্জুনের সঙ্গে দেখা করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। এই না, একদম না, দেরি হয়ে যাবে। না না, কিচ্ছু দেরি হবে না। এমন ভাবে সাজিয়ে দেবো, দেখবি অর্জুনদাও তোর থেকে চোখ ফেরাতে পারবে না। কখনো তো এরকম হয়নি। অবশ্য আজকের দিনটা তো বাকি সব দিনের থেকে একেবারে আলাদা। এমনটাই বোধহয় হয়। বিয়েটা কি করে হয়? রক্তের টান কথা বলবি। আমার কাছে সবটাই কেমন সিনেমার মতো। বিশ্বাসযোগ্য নয় বলছিস? ভালো মুহূর্ত আমার জীবনে হাতে গোনা অর্জুনদা, এই মুহূর্তটাও আমার মনে থাকবে। কিন্তু এমন ছেলে মানুষের কি মানে বলো তো? কি করবো বল, ছোটবেলা থেকে না জীবনে যখন যেটা করার কথা সেগুলো করার সুযোগ পাইনি, তো খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গেছে। মানে ছোট থাকতে থাকতেই বড় হয়ে গেছিলাম। তাই ঠিক করেছি আমি জীবনে কোনো আফসোস রাখবো না। যেই ছেলে মানুষগুলো আমি তখন করতে পারিনি সেগুলো আমি সব এখন সেরে ফেলবো। থ্যাংক ইউ দীপা। আমাকে ফুল দিলে থ্যাংক ইউ তো আমার বলার কথা। না, থ্যাংক ইউ আমি বলবো, কারণ আমি খুব থ্যাঙ্কফুল, আমি খুব কৃতজ্ঞ যে তুই আমার জীবনে এসেছিস। অনেক কথা হয়েছে, বস। গ্র্যান্ড বিয়ে, হ্যাঁ? তুই ফুল ভালোবাসিস, তাই পুরো থিমটা হবে ফুলের, আর সেটা আমি সাজাবো, তুই না। মানে ব্যাপারটা ওয়েডিং প্ল্যানারই করবে, কিন্তু ওই আর কি নহবত বসবে, বুঝলি তো? বাই দ্য ওয়ে, তুই চাইলে কিন্তু আমরা ডেস্টিনেশন ওয়েডিংও করতে পারি। অর্জুনদা, ও খাবারের ব্যাপারটা তো বলাই হয়নি। আমি ভেবেছি সব রকম কুইজিন থাকবে, বাঙালি, ইটালিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, যা চাইবি সব কিছু থাকবে। শুয়ে থাকা লাবণ্য মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কেন? দীপার বিয়ের খরচ জোগানোর জন্য। দীপা, কি রে? আমি যেগুলো বললাম সেগুলো তো বুঝেছি। এই সব কিছুর মধ্যে তোর সোনারূপাকে নিয়ে একটা টেনশন রয়ে গেছে, তাই না? সোনারূপাকে আমি কিছুতেই আলাদা হতে দেবো না। ওরা আমারও মেয়ে, তাই যে যাই বলুক, যাই করুক, যতই অধিকার দেখাক, সোনারূপা আমাদের থেকে আলাদা হবে না। সব কথা আমাকে বলিস না, কিন্তু আমি তোকে বলে রাখছি দীপা, তুই সোনারূপার বিনিময়ে বিয়ে করবি না। I assure you, I am taking full responsibility. যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি সলভ করব। আমাদের বিয়ে হবে, আমাদের ফ্যামিলি হবে, মেয়েদের নিয়েই হবে। আমি সবকিছু ঠিক করে দেবো দীপা, আই প্রমিস।